এই দেখেন পিঠাটা সিদ্ধ করছি আমি, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের যে কত মজা আর কত টেস্ট হয়েছে খাজাটা। সেই মজা আসলে সেদ্ধ পিঠা যারা না খেয়েছে তারা বুঝবে না যে এর মজাটা কেমন। আসলে এত মজা লাগে। আপনার ভাজা পিঠা একরকম স্বাদ আর সেদ্ধ পিঠা আরেক রকম স্বাদ। আর আপনারা ঝটপট করে 10 মিনিটের ভিতর এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এত সুন্দর, একটা খেলে সবাই বারবার খেতে চাইবে, বলবে আরও দাও আরও দাও। 10টা খেলেও না তার পেট ভরবে না। এখানে আমি যে পিঠাটা তৈরি করব সেই পিঠাটার জন্য আমি ভিতরে পুরটা তৈরি করলাম। এটা হচ্ছে নারকেল আর চিনি দিয়েছি। এখানে একটু পাকা মশলা, জিরার গুঁড়া, এলাচ এইগুলো অ্যাড করেছি। এখানে আমি পানি লবণ দিয়ে জাল করে নিচ্ছি। এরপরে আমি এই গুঁড়িগুলো, চাউলের গুঁড়া আমি সেদ্ধ করে নেব। গুঁড়িগুলো আমরা ডো তৈরি করে তারপর দেখেন এত সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। এখন কিন্তু আমি এই পুরটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। এরপরে আমি মেশিনের সাহায্যে যে এই পিঠাটা তৈরি করে নিলাম। আমি হাত দিয়েও পারি বানাতে, তারপরে কষ্ট করব কেন, যেহেতু মেশিন আছে এই জন্য। রুটি দেওয়ার পরে আমি এখানে খাজা দিছি আর মেশিন দিয়ে শুধু এরকম চাপ দেব। আমার পিঠাটা অলরেডি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। আপনার তোলাও লাগে না, কাটাও লাগে না, একদম সুন্দর পিঠা হয়ে গেছে। এরপরে আমি চলে যাব সেদ্ধ করার জন্য। সেদ্ধ করা পিঠা আপনারা খেয়ে দেখবেন। এবার দেখেন আমি পিঠাগুলো উঠিয়ে যে আসলে আমি কোনো চুলার উপর বসাইনি, এই জন্য আমার হাঁড়িটা শুধু ঘুরতেছে। এই যে আমার পিঠাগুলো আমি এখন সব পিঠাগুলো উঠিয়ে নেব। পিঠাটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি পিঠাটা উঠিয়ে নেব। আমার বাসায় জালি ছিল, আমি সেই জালি দিয়ে পিঠাগুলো সেদ্ধ করলাম। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব।